হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 10 এর আজ তোমাদের বাংলা পরীক্ষা কমপ্লিট হলো। হ্যাঁ, আশা করি বাংলা পরীক্ষা সবারই ভালো হয়েছে। কেননা বিগত বছরের তুলনায় বাংলা প্রশ্নটা তুলনামূলকভাবে একটু সহজ হয়েছে এবং আশা করি প্রত্যেক টিচার বা তোমরা যার কাছে পড়ো প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পেয়েছো। চলো বাংলা যে পরীক্ষা আমাদের গত হয়ে গেল সেইটা নিয়ে এখন চিন্তা না করে চলো ইংলিশ পরীক্ষায় যারা পাস করতে চাও, অর্থাৎ কত কম করে দেখো একদিনেরই তোমার কাছে সময় আছে, পুরোপুরি একটা দিনও নেই, কয়েক ঘন্টা সময় আছে। এবং এই যে অল্প কয়েক ঘন্টা সময় আছে, কতটা টেকনিকের সাথে পড়লে তুমি অতি সহজে পাস করতে পারবে, চলো তোমাকে একটু আলোচনা করে দেখা যাক। দেখো আমরা যদি দেখি আমাদের পরীক্ষায় টোটাল যে 90 মার্কের পরীক্ষা হবে এবং স্কুল থেকে যে 10 মার্ক বা ধরে টোটাল যে 100 মার্কের পরীক্ষা হবে, সেখানে দেখো আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কি আমাদের যে সিন থাকবে, অর্থাৎ এই সিনে আমাদের টোটাল কত মার্ক থাকে? 20 মার্ক থাকে। দেখো এই 20 মার্কটা কিন্তু সম্পূর্ণ আমাদের এই সিন থেকেই আসবে। অর্থাৎ আমরা যদি এই সিনটা ভালো করে পড়া থাকে তাহলে আমরা কিন্তু অতি সহজেই 20 মার্ক অ্যান্সার করতে পারবো। এবং যারা আমরা ইংরেজিতে অনেক দুর্বল তারাও কিন্তু খুবই সহজে এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করতে পারি। তোমরা একটা কথা মাথায় রাখো, তোমাদের পরীক্ষা টোটাল কত মার্কে? 100 মার্কে। সেক্ষেত্রে আমরা যদি দেখি আর স্কুল থেকে আমাদের কত টোটাল, স্কুল থেকে দেবে কত? 10। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের 90 পরীক্ষা হলে 90তে আমরা যদি 15 মার্ক তুলতে পারি তাহলে কিন্তু আমাদের পাস। আর স্কুল থেকে যদি আমাদের প্রজেক্ট ঠিকঠাক দেওয়া থাকে এবং স্কুল থেকে যদি আমাদের 10 দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কত মার্ক? 25 মার্ক। তাহলে আমাদের কোনো টেনশনের ব্যাপার নেই যে পাস মার্ক তুলতে হলে আমাদের কি করতে হবে। চলো এই ভিডিওটা তাড়াতাড়ি করে দেখে নাও। দেখো আমরা কিন্তু আমাদের মোট গল্প আছে কয়টা? 4টে। কিন্তু আমরা কিন্তু 4টে গল্প পড়বো না। দেখো আমরা যদি এই যে সময় অল্প সময় আছে, এই অল্প সময়ের ভিতরে দ্য প্যাসিং ওয়ে অফ বাপু এইটা পড়ে যাই, অর্থাৎ এই একটা গল্প এবং দ্য আওয়ার রানওয়ে কাইট এই গল্প, এই দুটো গল্প যদি আমরা খুব সুন্দর করে পড়ে যাই তাহলে আশা করা যাচ্ছে তোমাদের একটা গল্প এখান থেকে পরীক্ষা আসবে। এবং এইখান থেকে কত মার্ক থাকবে? 12 মার্ক থাকবে। এবং আমরা যে কবিতা, দেখো কবিতা যদি আমরা ফেবেল পড়ি এবং দ্য সেনেইল পড়ি তাহলে আমরা কিন্তু এখান থেকে কত মার্ক পেতে পারি? 8 মার্ক পেতে পারি। তাহলে দেখো এই 20 মার্কের ভিতরে অতি সহজে আমরা যদি কম মার্কও পাই তাহলে কিন্তু আমরা কি করে তুলতে পারি? 8 প্লাস, অর্থাৎ 8 বা 9 খুব সহজেই তুলতে পারি। কারণ এখানে কি থাকবে? আমাদের এমসিকিউ থাকে, এখানে কি থাকে? কমপ্লিট সেন্টেন্স থাকে এবং কি থাকে? দেখো এই প্রশ্ন থাকে। তো আমরা যারা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে খুঁজে বের করতে পারবো না, তারা কি করব? আমাদের এই গল্পের ক্ষেত্রে ওই যে প্রশ্নটা আছে প্রশ্নটা খুব সুন্দর করে পড়বো এবং সিনের ভিতরে যেখানে ওই প্রশ্নটা আছে সেখান থেকে ফুল স্টপ থেকে শুরু করে অন্য একটা ফুল স্টপ খুব সুন্দর করে পড়বো। কেননা আমরা এতদিন পর্যন্ত ইংলিশে যে গ্যাপটা ছিল সেটা তো ভাই একদিনে পূর্ণ করা সম্ভব না। তো এই ট্রিক্স ছাড়া এখন কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। এবং কবিতার ক্ষেত্রেও সেম একই ফর্মুলা, অর্থাৎ কবিতার ক্ষেত্রে কিন্তু তুমি একটু এই দুটো কবিতা একটু পড়ে যাও তাহলে তুমি অ্যান্সার করতে পারবে। আর যেমন গল্প থেকে তুমি যেভাবে প্রশ্নটার উত্তর লিখতে পারবে 2 নম্বরের প্রশ্ন থেকে, সেভাবে কিন্তু কবিতা থেকে তোমার হবে না। তাও তুমি একটু এই দুটো পড়ে যাও, আশা করি তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো দেখো এখান থেকে আমাদের অবশ্যই 8 9 কিন্তু আমরা তুলতেই পারি। দেখো নেক্সট আমাদের কি থাকে? আনসিন থাকে। চলো আমরা এটা পরে আলোচনা করছি। নেক্সট আমাদের থাকে কি? আনসিন। দেখো আনসিনে কত মার্ক আসবে ভাই? 20 মার্ক। তো আনসিনে কত মার্ক? 20 মার্ক। দেখো ভাই আমাকে একটা জিনিস বোঝাও তো, সিন আর আনসিনের ভিতরে পার্থক্য কি? আরে ভাই আমার তো মনে হয় না যে কোনো পার্থক্য আছে। সিনটা তুমি তোমার বইতে পড়েছো, আনসিনটা তোমার বইতে পড়ছো না, কিন্তু তোমার তো পরীক্ষা দুটোই দেওয়া থাকবে। তো সেক্ষেত্রে তুমি ওই যে আনসিনটা আসবে, অর্থাৎ সেটা খুব সুন্দর করে 2বার পড়ে নাও। তারপরে যে তোমার এখান থেকে 6খানা এমসিকিউ আসবে। কয়টা এমসিকিউ আসবে? 6টা এমসিকিউ আসবে। তুমি 6টা এমসিকিউ এর আনসার তুমি কোথায় পাবে? এই যে আনসিনের ভিতর থাকবে, সেই আনসিনের ভিতর তোমার 6টা উত্তর দেওয়া থাকবে। তো তুমি তোকে এখান থেকে 6টা অ্যান্সার করতে পারো এবং এখান থেকে কি থাকবে? ট্রু ফলস থাকবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে। তো তুমি যদি এই ট্রু বাই 6টা এমসিকিউর ভিতরে মনে করো তুমি 5টা করতে পারলে, এই ট্রু ফলস এর ভিতরে তুমি যদি দেখা যাচ্ছে এখান থেকে তুমি যদি 3 বার পাও এবং আমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নে 8 নাম্বার, সেই 4টে প্রশ্নের যে মিল আছে সেই মিলটা বের করে আমরা কিসের থেকে লাগবো? আনসারের থেকে ওই ফুল স্টপ থেকে ফুল স্টপ লিখে দেবো। তো সেক্ষেত্রেও তো আমরা এখান থেকে কত পেতে পারি? 3 বা 4 পেতে পারি। দেখো তাহলে এখানে কত আছে? 5 আর 3 8 আছে কত? 12। আর আগে কত ছিল? 8। তো এইখানেই তো আমাদের কত 20 মার্ক হয়ে গেল। এবং তারপরে আমাদের বাকি থাকলো কি? দেখো আমাদের রাইটিং বাকি থাকলো। দেখো রাইটিং এর ক্ষেত্রে এবছর এই অল্প সময়ের ভিতরে তুমি কোনগুলো দেখবে? তুমি অবশ্যই ফরম্যাট বেস দেখবে। কেননা এই তুমি যদি এতদিন ইংলিশে ফাঁকি দিয়ে আসো তাহলে তোমার
জন্য আজকে রাতে সম্পূর্ণ ইংলিশ পড়া কোনোভাবেই পসিবল না। সেক্ষেত্রে তোমার অবশ্যই ফরম্যাট ইউজ করতে হবে। তো দেখো তুমি এবছরের জন্য বেস্ট ইম্পর্টেন্ট দেখতে পারো কি স্টোরি। তুমি ধরে নাও তোমার পরীক্ষায় স্টোরি এবছর আসবেই। এবং কি দেখতে পারো সেকেন্ড নোটিশ এবং থার্ড দেখতে পারো কি লেটার এবং থার্ড এই তিনটে তুমি খুব ভালো করে দেখে দাও। কি বললাম? স্টোরি, নোটিশ, লেটার এবং প্রসেস দেখতে পারো। কি দেখতে পারো? প্রসেস। আশা করা যাচ্ছে এবছর তোমার পরীক্ষায় রিপোর্ট আসবে না। এবং যে বায়োগ্রাফি যদি কারো কাছে ফরম্যাট থাকে, একটা ফরম্যাট খুব সুন্দর করে পড়ে যাও, তাহলে তুমি কি করতে পারবে? সেই ফরম্যাটের উপরে বেস করে তুমি এই বায়োগ্রাফিটা লিখতে পারবে। তো দেখো তাহলে আমরা যদি ইংলিশে দেখি তো এইখানে যদি আমরা মোটামুটি ফরম্যাট ইউজ করে অ্যান্সার করি তাতেও কিন্তু আমরা এখানে যে 30 মার্ক আসবে 30 এর ভিতরে আরামসে 10 থেকে 12 পেতে পারি। তো আমি তোমাদের এখানে সর্বনিম্ন বললাম 12। তুমি এইটাই ফরম্যাট দেখে দাও। কি ফরম্যাট দেখবে? স্টোরি তো ফরম্যাট সেভাবে হয় না, কিন্তু তুমি যে লাইনে তোমার স্টোরি দেওয়া আছে সেইভাবে তুমি লেখো। নোটিশের ফরম্যাটটা একটু দেখে যাও। লেটারও যে ফরম্যাট চাই সেই ফরম্যাটটা দেখে যাও এবং বায়োগ্রাফি তো অবশ্যই ফরম্যাট হয় সেই ফরম্যাটটা দেখে যাও। আর সাথে একটু প্রসেসিংটা দেখে যাও। রিপোর্টটা তোমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট না এবছরের জন্য। তারপরও যদি পারো তুমি ফরম্যাটটা একবার দেখে যেতে পারো। তো সেক্ষেত্রে আমরা এইখানে যদি 12 পাই তো চলো দেখা যাচ্ছে কি এইখানে যদি দেখো আমাদের যে তোমাদের এটা যে আমরা এখানে যে আনসিনটা ছিল আমাদের আনসিন আমরা কত ধরেছিলাম 12 ধরেছিলাম। তা 12 12 24 এখানে যদি 8 এর ভিতরে আমরা কত মোট কত ধরেছিলাম এখানে তুমি 4ই পাও 24 আর 28 আর এখানে তুমি মনে করো 8 28 আর কত 18 8 কত 36 স্কুল থেকে 10 তোমার 46 ইংলিশে এমনি হয়ে যাচ্ছে। এবং যারা ভাই ইংলিশে যাদের সিলেবাসটা খুব ভালো করে কমপ্লিট আছে তোমরা এই যে ইম্পর্টেন্ট যে আমার তোমাদের যে রাইটিং গুলো দিলাম সেই রাইটিংটা অর্থাৎ স্টোরিকে বেস্ট অর্থাৎ ফার্স্ট নাম্বার র্যাঙ্কে রাখো, তারপরে কি নোটিশকে রাখো, তারপর লেটারকে রাখো, তারপরে তুমি প্রসেসকে রাখো, তারপর বায়োগ্রাফিকে রাখো এবং স্টোরিটা তুমি একটু দেখে যেতে পারো। আর তারপরে কি আছে প্যারাগ্রাফ আছে। তো যাদের জন্য যারা অল্প সময়ের ভিতরে কি করবে বুঝতে পারছে না তারা অবশ্যই এগুলো দেখে যাও। এবং আমি তোমাদের যে সিন বলেছি অবশ্যই দুটো সিন দেখে যাও, দা পাসিং ওয়ে ব্যাপু এন্ড কি আওয়ার রানওয়ে গাইড, আর কবিতা কি ফেবেল এবং দা সেনেই। এই কয়টা পড়ে গেলে এবং আনসিনটা দেখে গেলে তুমি তেমনি পাস। কেন টেনশন করছো তুমি? তুমি শুধুমাত্র আমি তোমাকে কি বললাম যে সিনটা দেখে যাও আর আনসিন দেখে যাও, তাতেই তো তোমার পাস হচ্ছে। আর যে গ্রামার আছে সে তো বাবা গ্রামার তো আমাদের ভাই এখন বিস্তর মার কথা। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের পুরো সিলেবাস শেষ করতে যত সময় লাগবে গ্রামার শেষ করতে তত সময় লাগবে। তো ঠিক আছে, যদি তোমার ভিডিওটা ভালো লাগে আমাদের হ্যালো টপার্সটাকে ফলো করো এবং এরকম প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন পেতে ফলো করো হ্যালো টপার্সকে।